এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে। সেই প্রশ্নটি হচ্ছে, দাদা নিজের ভিডিওর কিছু অংশ যদি নতুন ভিডিও বানানোর সময় ব্যবহার করি তাহলে কি রিইউজড এর মধ্যে পড়বে? এরকম একটা প্রশ্ন আমাকে আমার এক অডিয়েন্স করেছে। ফ্রেন্ডস, প্রশ্নটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাকে বুঝতে হবে, তবে আপনি এটার উত্তর পেয়ে যাবেন। আপনার নিজের তৈরি করা ভিডিও, ওই ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন। ওই ভিডিওর কিছু অংশ যদি নতুন ভিডিও তৈরি করার সময় আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কি আপনার ভিডিওটা রিইউজড এর মধ্যে পড়বে কি না, এই বিষয়টা জানতে চাচ্ছে ওই অডিয়েন্স ভাইটি। কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনার কাছে বিষয়টা বুঝতে একদম সহজ হবে। আপনি যেই ভিডিওটি আপনার নিজের ভিডিও, আপনার নিজের কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন, সেই আপলোড করা চ্যানেলের কিছু অংশ যদি আপনি নতুন ভিডিও তৈরি করার সময় ব্যবহার করেন, রিইউজড এর মধ্যে পড়বে কি না। ফ্রেন্ডস, এই মূল ভিডিওটা দেখানোর আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই পরিবারে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং পাশের আসা বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। যেহেতু কন্টেন্টগুলো আপনার নিজের, সেহেতু আপনি কিছু ব্যবহার করতে পারবেন। ওই যেই ভিডিওটা আপনি আপলোড করে দিয়েছেন আপনার ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওর কিছু ক্লিপ অংশ বা কথাগুলো বা আপনি স্ক্রিপ্ট আপনি নতুন ভিডিও তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, রিইউজডে আসবে না, কোনো সমস্যাই হবে না। যেহেতু ভিডিওগুলো আপনার, চ্যানেলটাও আপনার, ভয়েসটাও আপনার, সব কিছু আপনার নিজের, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারেন। আমি নিজে করেছি, আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি নিজে করেছি, কোনো সমস্যা হয়নি। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা সহজে বুঝিয়ে দিতে পারছি। যেহেতু ভিডিওটা আপনার, চ্যানেলটা আপনার এবং আপনি তার সম্পূর্ণটা কপি করতেছেন না, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রিইউজডের অধীনে আসবে না। ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওতে সমাধান পেয়েছেন। আমার কাজ আজ এখানেই শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।